হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ মিনি ব্লগ। সেই দিনটা ছিল হচ্ছে রথ। জানি অনেক লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে, বাট কি করব, প্রচণ্ড বিজি থাকার জন্য টাইমই পাচ্ছিলাম না এডিট করে ওঠার। ফাইনালি টাইম পেয়েছি আর আজকে ভিডিওটা পোস্ট করছি। সকাল তো অফিসের জন্য বেরিয়ে পড়েছিলাম আর যাওয়ার পথে একটা রথও দেখলাম। আর এই যে রথটা দেখছো, এটা বিকেলবেলায় অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। তো আমরা সবাই বেরিয়ে এই রথের এখানটা দাঁড়িয়েছিলাম। অনেকে রথ টেনেওছে, বাট আমি ভিড়ের জন্য আর ওখানটা যাইনি। ওখান থেকে একটু প্রসাদ দিচ্ছিলো, সেই প্রসাদ খেলাম। তো এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি। আর বাড়ি ফেরার পথেও তো আমাদের এই বাড়ির ফেরার রাস্তাতে প্রচুর রথ বেরিয়েছে, অনেক বাড়ির রথ দেখলো, তো সেগুলোও দেখলাম। তারপর বিকেলবেলা আমি, মা, বোন তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলা যাব বলে। তো বাগবাজারে যেখানে দুর্গাপুজো হয় সেখানেই মেলাটা বসে। আর মেলা যাওয়ার পথেও তো আরও অনেকগুলো রথ দেখে ফেললাম। তো একজন তো বাইকের মধ্যে তুলেই নিয়েছে রথটাকে। আর দেখো প্রথম দিনেই কি পরিমাণ ভিড় মেলাতে। তো মেলা থেকে আমি ভাবছিলাম কিছু কিনবো না, তারপরে এই ক্লিপগুলো দেখে কিনতে ইচ্ছা করলো, বাট কিনিনি। তো ফাইনালি এই যে হারটা দেখে খেলাম, এই হারটা কিন্তু আমি কিনেছি। তো লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। আর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা এখানেই আছে। তো এই জায়গাতেই পুজোটা হচ্ছিল। তো মা দর্শন করে এসছে, আমরা আর যাইনি কারণ জুতোগুলো পাহারা দিতে হতো বলে। বাড়ি ফেরার পথে আমরা তিনজনে খেয়ে নিলাম এই আইসক্রিমটা। আর এই আইসক্রিমের দামগুলো আমাদের থেকে 5 টাকা করে বেশি নিয়েছে, শুধুমাত্র এই মেলায় ভিড়ের জন্য। বাট এই গরমের মধ্যে আইসক্রিমটা খেতে ভালোই লাগছিলো। তো এই হারটাই আমি কিনেছি আর এটা 100 টাকা নিয়েছে, বলছিল তো অ্যান্টি টার্নিশ। তো এইভাবেই কাটলো আমার দিনটা।